আল্লাহ আমাদের দোয়া সব সময় কবুল করে না কেন? জীবনে বারবার ব্যর্থ হচ্ছি, এটা কি আল্লাহর গজব? 3 নাম্বার, তওবা করলে কি পূর্বের সব গুনাহ মাফ হয়ে যাবে? অনেকেই নাম রাখেন আব্দুল মালিক, আব্দুর রহমান এমন, কিন্তু সমাজে নামের প্রথম অংশ বাদ দিয়ে মালিক ভাই, রহমান ভাই, কুদ্দুস ভাই বলে ডাকা হয়। এভাবে ডাকলে কি গুনাহ হয়? আর হলেও তা কি ধরনের গুনাহ? আসলে আমরা যা দোয়া করি অনেক সময় এটা মনে হতে পারে, কিরে এত দোয়া করলাম, আর দোয়া ওসিলাহুল মুমিন, দোয়া না মুমিনের অস্ত্র, দোয়া করলেন আল্লাহ ফিরায় দেয় না। তাহলে আমরা এত দোয়া করি, কবুল হয় না কেন? ভালো করে শোনেন, আল্লাহ তাআলা দোয়া অবশ্যই কবুল করেন, তবে আপনি যেটা চাচ্ছেন এটা দেওয়াই যে সবসময় দোয়া কবুল করা, বিষয়টা কিন্তু এমন না। অনেক সময় আপনি যেটা চেয়েছেন যে আল্লাহ আমাকে এইখানে তুমি একটা ছোট্ট বাড়ির ব্যবস্থা করে দাও, হয়তো আল্লাহ তাআলা আপনার এই দোয়া কবুল করে নাই, কিন্তু আপনি দেখবেন অন্য কোথাও হয়তো আল্লাহ তাআলা আপনার জন্য ভিন্ন কোনো ব্যবস্থা করে দিয়েছে। কারণ আল্লাহ তাআলা তার ইলম থেকে জানে যে এখানে এটা আপনার দোয়া অনুযায়ী দিলে এটা আপনার জন্য কল্যাণকর হবে, এজন্য যেখানে যতটুকু কল্যাণ হয়তো সেটা আল্লাহ দেয়। আবার ভালো করে বোঝেন, আমাদের দোয়া সবসময় কবুল হয়, ফিরানো হয় না। কখনো কখনো কবুল হয় ইনস্ট্যান্ট, চেয়েছি পেয়েছি, এটা একটা পদ্ধতি। 2 নাম্বার, কখনো কখনো চেয়েছি আজকে পাই নাই, কালকে পাই নাই, 2-4-6 মাস পাই নাই, হয়তো 2-4 বছর পর পেয়েছি। যেটা চেয়েছিলাম 4 বছর আগে ওটা পেয়েছি 4-5 বছর পরে। এমন অনেক সময় আছে না? নাই? তার কারণ কি? তার কারণ হয়তো আল্লাহ তাআলা এই জিনিসটা তখন আপনাকে দিলে এটা আপনার জন্য কোনো একটা ক্ষতির কারণ হয়ে যেত। 3 নাম্বার, হয়তো আল্লাহ তাআলা আপনার এমন অনেক দোয়া আছে যেটা দুনিয়াতে কখনোই কবুল করবেন না, সেই দোয়াটা আল্লাহ তাআলা আপনার ইবাদতে আমলনামায় রেখে দিবেন পরকালে জবাবদিহিতার দিন, যেদিন মিজানের পাল্লায় আমলের সংখ্যা কমে যাবে, সেই দিন ওই দোয়াকে ইবাদত বানিয়ে আপনার পাল্লা ভারী করে আপনাকে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবেন। এই জন্য আল্লাহ আমার দোয়া কবুল করে না, এই মানসিকতা রাখা যাবে না। জীবনে বারবার ব্যর্থ হচ্ছি, এটা কি আল্লাহর গজব? অনেক মানুষ আছে যেই ব্যবসা করে সেখানেই লস, যেই কাজেই হাত দেয় সেখানেই ধরা খায়, কোনো কাজে সফলতা পায় না। গজব এবং পরীক্ষার মধ্যে পার্থক্য আছে। আল্লাহ তাআলা কখনো কখনো অবশ্যই বান্দাকে শাস্তি দেয়, আবার কখনো কখনো বান্দাকে পরীক্ষা করে এজন্য যেন আপনি আল্লাহর পথে আরো বেশি করে ফিরে আসতে পারেন। কারণ আপনার জীবনে আল্লাহ যদি সব চাওয়া মাত্রই দিয়ে দেয়, আপনি যা চাচ্ছেন তাই পাচ্ছেন, এভাবে চলতে থাকলে এক সময় এই বিষয়টা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়েও দিতে পারে। কারণ আমি দেখেছি, একেবারে দেখেন, একেবারে সমাজের সর্বোচ্চ পর্যায়ের ধনীরা, এরা আল্লাহর ইবাদত খুব একটা করে না। আবার একেবারে নিম্ন পর্যায়ের গরিব যারা, এরাও করে না। আছে বললে হবে না, এরাও করে না। আপনি গ্রামের মসজিদে যান, গ্রামে যান, কয়জন কৃষক নামাজ পড়ে? কয়জন রিকশাওয়ালা নামাজ পড়বে? একেবারে নিম্ন পর্যায়ের যারা, এরাও অধিকাংশ পড়ে না। একেবারে ধনী যারা, এরাও অধিকাংশ করে না। যারা মাঝামাঝি অবস্থানে থাকে এরাই পড়ে। এজন্য আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দারিদ্রতা থেকে বেঁচে থাকার জন্য দোয়া করতেন, কারণ কিছু কিছু দারিদ্রতা মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। 3 নাম্বার, তওবা করলে কি পূর্বের সব গুনাহ মাফ হয়ে যাবে? তওবাটা এমন একটা পদ্ধতি যেটার দ্বারা আমরা আমাদের পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারি, মুছে ফেলতে পারি রাবারের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার মাধ্যমে সব গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করে না, কিসের গুনাহ বলেন তো? শিরিকের গুনাহ, এটা না।
কারণ তওবা যদি মৃত্যুর আগে করতে পারেন খালেস ভাবে, তাইলে শিরিকের গুনাহ ক্ষমা হবে। ক্ষমা হবে না কেবলমাত্র বান্দার হক সম্পর্কিত গুনাহ। শিরিক করেছেন, শিরিকটা কি বান্দার হক না আল্লাহর হক? তাহলে হক নষ্ট করছেন কার? আল্লাহর ক্ষমা, আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত অনেক, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। কিন্তু আপনি খুব ভালো, আপনি শিরিক করেন না, কুফর করেন না, নিফাক করেন না, কিন্তু আপনি বোনের জমিটা মেরে খাইছেন, আপনি সন্তানদের মধ্যে বেইনসাফি করেছেন, আপনি অপর মানুষকে ঠকিয়েছেন, আপনি ওজনে কম দিয়েছেন, বাটপারি করেছেন, মানুষের যে হক নষ্ট করেছেন, মিথ্যা বলেছেন। এই মানুষের হক নষ্ট করার যে গুনাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবে না যতক্ষণ না ওই বান্দা আপনাকে মাফ না করবে। তাহলে তওবার মাধ্যমে সব গুনাহ মাফ হয়, কিন্তু বান্দার হকটা জটিল। আল্লাহর হকের গুরুত্ব বেশি আর বান্দার হকটা জটিল বেশি। এই জন্য আল্লাহর হক নষ্ট করবেন না বান্দারটা? কোনটাই করা, বিশেষত বান্দারটা তো নাই, বান্দারটা তো ভুলেও না। আরে আল্লাহ, বান্দার হক নষ্ট করছি 10 বছর আগে, এখন বসে আফসোস হচ্ছে, হারে কয় টাকা নিছিলাম মিথ্যা বলে, হয়তো 500 টাকা, 1000 টাকা না 10,000 টাকাই নিছিলাম, এখন তো আমার টাকার অভাব নাই, কিন্তু এখন আমি ওই মানুষটারে পাবো কই? এখন আমি ওই মানুষটার কাছে কিভাবে ফিরে দেব? ওই বান্দা যদি আমারে মাফ না করে, আমি তো কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাব। এই জন্য ভাই আমার, আল্লাহর ওয়াস্তে কোনো বান্দার হক নষ্ট করবেন না। অনেকেই নাম রাখেন আব্দুল মালিক, আব্দুর রহমান এমন, কিন্তু সমাজে নামের প্রথম অংশ বাদ দিয়ে মালিক ভাই, রহমান ভাই, কুদ্দুস ভাই বলে ডাকা হয়। এভাবে ডাকলে কি গুনাহ হয়? আর হলেও তা কি ধরনের গুনাহ? এটা কিন্তু আমাদের সমাজে আছে। আব্দুর রহমান যার নাম, তাকে আমরা ডাকি রহমান ভাই। আব্দুর ভাই কয় কেউ? রহমান ভাই। আব্দুল মালিক যার নাম, তারা কি বলি? আব্দুল কুদ্দুস নাম কি বলি? কুদ্দুস ভাই। কুদ্দুস ভাই তো তাও একটা লাইনে আছে, তাও তো কয় না, কয় কুদ্দুস। মানে এ তো আল্লাহ তাআলার নামটারে পুরা ওই আখ মারায়ের মেশিনের মধ্যে ঢুকায় বের করে আনছে, এরকম নাম বিকৃত করা, এটা আরেক গুনাহ। আর আল্লাহ তাআলা এই যে আব্দুর রহমান নাম, আব্দুর রহমান মানে আব্দুল মানে বান্দা, আর রহমান অত্যন্ত দয়ালু। রহমান কে? তাহলে আব্দুর রহমান মানে কার বান্দা? মালিক মানে তো মালিক, আর আব্দুল মালিক মানে মালিকের বান্দা। তাহলে মালিকের বান্দা, রহমানের বান্দা, এটা ছিল তার নাম। আপনি রহমানের বান্দা, মালিকের বান্দা, আব্দুর রহমান, আব্দুল মালিক না বলে বললেন এই মালিক ভাই, এই রহমান ভাই, এটা অনুচিত। প্রথমত দেখেন গুনাহটা কোন ধরনের হয়। যদি আপনি অনিচ্ছা সত্ত্বে অভ্যাসবশত বলতে থাকেন, আপনার নিয়ত যদি এটা না হয় যে না মূল মালিক আল্লাহ তো, কিন্তু কথা প্রসঙ্গে অনেক সময় বের হয়ে গেছে মালিক ভাই, তাহলে এটা হচ্ছে মাকরুহ, যেটা নিন্দনীয়। এটা আপনার কবিরা গুনাহ হবে না, তবে অবশ্যই একটি নিন্দনীয় কাজ, আর এই কাজ বারবার করলে এটা আবার হারামের পর্যায়ে চলে যাবে। আর দ্বিতীয়ত, এখানে আপনার নিয়ত যদি হয় মালিক ভাই করে ডাকলে সেখানে তাকে আমার মালিক আমি মনে করলাম, এ ধরনের নিয়ত যদি থাকে, সেটা শিরিক এবং কুফরের দিকে চলে যাবে। এই জন্য সর্বাবস্থায় এই ধরনের নাম যাদের আছে, আমরা কোনোদিন তাদেরকে শুধু নামের পেছনের অংশ বলবো না, অবশ্যই আব্দুল শব্দটা যোগ করেই বলবো ইনশাআল্লাহ।